আসসালামু আলাইকুম দর্শক। ভারতের রাজনীতি এখন একটি গুরুত্বপূর্ণ সময় বা ক্রান্তিকাল অতিক্রম করতে যাচ্ছে, এটা বলা যায়। ক্ষমতায় কে আসবে, কে দিল্লির মসনদে পড়বে, মোটামুটি তা নিশ্চিত হলেও অনেকগুলো বিষয় এখানে জড়িত আছে, যেই কারণে খুব দ্রুত বেগে বিজেপি বা নরেন্দ্র মোদী জোটের বৈঠক ডেকেছে। আর সেই জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন নীতিশ ও নাইডু, দুটি রাজ্যের দুই মুখ্যমন্ত্রী। এই দুইজনের, এই দুই ব্যক্তি বা এই দুইটি দল ছাড়া বিজেপির ক্ষমতায় আসা একেবারেই অসম্ভব। এই দুটি দল যদি পল্টি দেয়, অর্থাৎ এনডিএ ছেড়ে তারা যদি কংগ্রেসের দিকে ঝুঁকে যায়, ইতিমধ্যে কংগ্রেসও নক করেছে তাদেরকে, তাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। ফলে এখন বলা যায় যে ক্ষমতায় কে আসবে সেটি নির্ধারণ করবে নরেন্দ্র মোদী নয় বা অমিত শাহ না, সেটি নির্ভর করছে নীতিশ এবং নাইডু। নাইডু এবং নীতিশ যেদিকে যাবে ক্ষমতা সেই দিকে যাবে। তার মানে হচ্ছে ক্ষমতাটা কিন্তু অলরেডি বিজেপির হাত থেকে সরে গেছে, এখন নীতিশ এবং নাইডুর হাতে। এমন যদি হয়, নীতিশ বা নাইডু যদি বলে যে বিজেপি অনেকদিন প্রধানমন্ত্রিত্ব করেছে জোটের পক্ষ থেকে, এখন আমরা করতে চাই, তখন কিন্তু ঝামেলা বাড়বে। মানে একেবারেই পুরো বিষয়টা দাবার পাশা উল্টে যাবে বলা যায়। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। আপাতত যে খবর সেটি হচ্ছে ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু আজ বুধবার দিল্লি যাচ্ছেন। সেখানে তারা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠকে যোগ দেবেন। লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার একদিন পরই এই বৈঠক হতে যাচ্ছে। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সবকটি বুথ ফেরত জরিপে আভাস দেওয়া হয়েছিল যে এনডিএ জোটের সবচেয়ে বড় দল বিজেপি এককভাবে 300টি বেশি আসন পাবে, কিন্তু হয়নি। সেটা যদি পেত, বা 272টি, যেটি একক সংখ্যাগরিষ্ঠতা, সেটিও যদি পেত, তাহলে তার জোটের অন্য শরিকদেরকে লাগতো না। বিজেপিও দলগতভাবে নিজেদের লক্ষ্য ঠিক করেছিল 370 আসন, আর জোটবদ্ধভাবে 400টি বেশি আসন জয়ের লক্ষ্য ঠিক করা হয়েছিল। নির্বাচনের ফলাফলে এনডিএ জোট সবচেয়ে বেশি আসন পেয়েছে, কিন্তু বুথ ফেরত জরিপের আভাস অনুযায়ী তারা সেটি পায়নি। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী 240 আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি, আর দলটির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে 292টি আসন। ফলে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের নেতারাও পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছেন। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী কংগ্রেস এককভাবে 99টি আসনে জয়ী হয়েছে। 2009 সালের পর এটি দলটির সবচেয়ে ভালো ফলাফল। আর দলটির নেতৃত্বাধীন জোট 234টি আসনে জয়ী হয়েছে। তারাও নীতিশ নাইডুকে কাছে টানার চেষ্টা করতে পারে, ইতিমধ্যে তারা করেছে বলেও খবর প্রকাশ হয়েছে। নীতিশ নাইডু যেন এনডিএ জোট থেকে সরে আসেন, তা তাদের বোঝানোর চেষ্টা করা হতে পারে। নীতিশের বারবার পক্ষ বদলের ইতিহাস আছে। অন্যদিকে 2018 সালে এনডিএ জোট থেকে বেরিয়ে গিয়েছিলেন নাইডু। এবারের লোকসভা নির্বাচনের আগে তিনি আবার বিজেপির সঙ্গে হাত মেলান। তো সব মিলিয়ে এই নীতিশ নাইডুর উপর খুব ভরসা করে বিজেপি আগামী 5 বছর দেশ শাসন করবে, এমনটা আশা করা খুব ভুল। যদি জোটের মধ্যে কোনো অমিল হয়, মতবিরোধ হয়, যদি নীতিশ নাইডু যদি জোট থেকে বেরিয়ে আসে, তাহলে কিন্তু সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এবারের যেই লোকসভার তাদের যে পার্লামেন্ট, সেইটি হবে খুবই গরম। কেননা এবার বিরোধীরা প্রচন্ড, যদি কংগ্রেস জোটগতভাবে যদি বিরোধী দল গঠন করে, খুবই শক্ত একটা বিরোধী দল, যেটাকে মোকাবেলা করা বিজেপির পক্ষে সত্যি দুষ্কর হয়ে যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।